আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই দেখা যায় যে ত্রিভুজের কোনটি ভর কেন্দ্র, কোনটি পরিকেন্দ্র, কোনটি লম্ব কেন্দ্র এই ধরনের প্রশ্ন আসে। কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করতে গিয়ে আমাদের মধ্যে অনেকেরই ঝামেলা লেগে যায় যে কোনটা পরিকেন্দ্র, কোনটা লম্ব কেন্দ্র আমরা এটা চিনতে পারি না। তো আজ আমরা এই ভিডিওতে সেই ঝামেলাটা দূর করার চেষ্টা করব এবং ভিডিওর একদম শেষে এগুলো মনে রাখার একটা টেকনিকও বলে দেব। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো অন্তকেন্দ্র। কি বলছে? ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক বাহুত্রয় যেই বিন্দুতে মিলিত হয় তাকে অন্তকেন্দ্র বলে। এখানে আমরা একটা শব্দ পেলাম সমদ্বিখণ্ডক, কার? কোণের। এই শব্দ দুটার সাথে আমরা একটু পরিচিত হই। কোণের সমদ্বিখণ্ডক কথাটার অর্থ কী? ধরে নিলাম এই একটা কোণ, এই কোণটার নাম হলো এক্স। এই এক্স কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এখন এই যে সমদ্বিখণ্ডক, সম মানে সমান, দ্বি মানে দুই ভাগে ভাগ করবে, খণ্ডক মানে অংশ। তো এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে এরকম কোনো একটা রেখা, সেই রেখাটার নাম হবে সমদ্বিখণ্ডক। তাহলে আমি এখানে একটা রেখা অঙ্কন করলাম, এই কোণটার মান হবে 30 ডিগ্রি এবং এই কোণটার মান হবে 30 ডিগ্রি। দেখেন এই রেখাটা এই 60 ডিগ্রি কোণকে দুইটা ভাগে ভাগ করছে, এই জন্য এটার নাম হবে সমদ্বিখণ্ডক। এখন আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখেন এই একটা এ বি সি ত্রিভুজের তিনটা কোণ হলো এ বি সি। এই তিনটা কোণকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি এরকম সমদ্বিখণ্ডক রেখা পাবো তিনটা। সেই রেখা তিনটা যেই বিন্দুতে মিলিত হবে সেটাই হবে অন্তকেন্দ্র। তো আমরা প্রথমে বি কোণের একটা সমদ্বিখণ্ডক রাখলাম, সি কোণের সমদ্বিখণ্ডক রেখা এবং এ কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটা দেখেন এখানে এই বিন্দুতে মিলিত হইলো। তাহলে এটা হলো ও বিন্দু, এটাই হলো অন্তকেন্দ্র। অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তের কেন্দ্র হবে এটা। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তর নাম হবে অন্তবৃত্ত আর এইটা হবে অন্তকেন্দ্র। এরপর আমরা দেখব পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কি? ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক, বাহুতরায় যেই বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। তো এখানে আবার একটা শব্দ হলো লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডকটা কি? ধরে নেই এই এ বি একটা রেখা, এই এ বি রেখার মধ্যবিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি, এই লম্বটাই হবে এই এ বি রেখার লম্ব দ্বিখণ্ডক। তাহলে এরকম আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই এ বি সি, এই এ বি সি ত্রিভুজের তিনটা বাহু, একটা হলো এ বি, একটা বিসি, একটা এসি। এখন এই যে বিসি বাহুর মধ্যবিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি সেটাই হবে এই বিসি বাহুর লম্ব দ্বিখণ্ডক। তাহলে বিসি বাহুর একটা লম্ব দ্বিখণ্ডক, এসি বাহুর একটা লম্ব দ্বিখণ্ডক এবং এ বি বাহুর একটা লম্ব দ্বিখণ্ডক, যে বিন্দুতে মিলিত হবে এটাই হবে পরিকেন্দ্র। ধরে নিলাম এটা একটা ও। পরিকেন্দ্র মানে এই ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু তিনটা দিয়ে যায় এরকম একটা বৃত্ত। এই যে দেখেন এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তটার নাম হবে পরিবৃত্ত আর এই যে কেন্দ্রটা এটাই হবে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের নাম হবে পরিকেন্দ্র। এরপর দেখব আমরা লম্ব কেন্দ্র। এখানে কি বলছে? ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যেই বিন্দুতে ছেদ করে তাকে লম্ব কেন্দ্র বলে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখেন এই এ বি সি একটা ত্রিভুজ। প্রশ্ন বলছে কি? শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের কিন্তু তিনটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। এখন এই এ শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু বিসি, এই এ থেকে বিসি এর উপর যদি একটা লম্ব অঙ্কন করি সেই লম্ব রেখাটা হলো এটা। আবার বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, আবার সি শীর্ষবিন্দু থেকে এবি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্ব তিনটা একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটার নাম হবে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্রের মধ্যে একটা ঝামেলা লেগে যায়। দেখেন আমরা একটু আগে পরিকেন্দ্র দেখলাম। পরিকেন্দ্রটা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব, আমি মধ্যবিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। এই লম্ব রেখা তিনটা যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে পরিকেন্দ্র। কিন্তু লম্ব কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু মধ্যবিন্দুতে না, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করব। এখন এইটা মধ্যবিন্দু হইতেও পারে, নাও হইতে পারে। এখন দেখবো আমরা ভরকেন্দ্র। ভরকেন্দ্রটা কি? ত্রিভুজের মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করবে তাকেই ভরকেন্দ্র বলে। এখানে একটা নতুন শব্দ পেলে মধ্যমা। মধ্যমাটা কি? একটা ত্রিভুজের মধ্যমা বলতে বোঝায়, ধরেন আপনি একটা ত্রিভুজ আকৃতির কাগজ নিলেন, এই ত্রিভুজ আকৃতির কাগজটা এমনভাবে কাটবেন যেন সমান দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। এই যে যেই বরাবর কাটবেন ওইটাই হবে মধ্যমা। মধ্যমা মানে ঠিক মাঝ বরাবর এমনভাবে কাটবো যেন দুইটা সমান ত্রিভুজ উৎপন্ন হয়। এখন এই ত্রিভুজটাকে তাহলে আমরা সমান দুইটা ত্রিভুজ উৎপন্ন করতে পারি কিভাবে? আমরা যদি এটা নেই এ বি সি ত্রিভুজ, দেখেন এ হলো শীর্ষবিন্দু আর এই বিসি বাহুর মধ্যবিন্দু একটা ধরে নিলাম ডি, এই এ এবং ডি এর সংযোগকারী যে রেখা এটাই হবে মধ্যমা। অর্থাৎ দেখেন এই যে এ বি ডি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এ সি ডি ত্রিভুজেরও ক্ষেত্রফল তাই হবে, এই জন্য এটি একটা মধ্যমা। এরকম আমরা তিনটা মধ্যমা পাবো। এই মধ্যমা তিনটা দেখেন যেই বিন্দুতে ছেদ করবে সেটাই হবে ভরকেন্দ্র। আর এইখানে বলা আছে ভরকেন্দ্র মধ্যমা তিনটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ
ও যদি ভরকেন্দ্র হয় তাহলে এ ও অংশের মান হবে 2 এবং ওডি অংশের মান হবে 1। এরকমভাবে বাকি যে তিনটা মধ্যমা আছে সেটা এটা 2 হবে, এটা 1, এটা 2, এটা 1 অংশ, এই অনুপাতে বিভক্ত করবে সবসময়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো বহিকেন্দ্র। বহিকেন্দ্রটা কি? ত্রিভুজের যে কোনো কোণের অন্তদ্বিখণ্ডক, এখানে একটা শব্দ বললাম, এবং অপর দুই কোণের বহিদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বহিকেন্দ্র বলে। অন্তদ্বিখণ্ডক অর্থটা কি? একটা ত্রিভুজের এই যে কোণগুলো যে আছে এই কোণগুলো যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি এটাই হবে অন্তদ্বিখণ্ডক। আর বহিদ্বিখণ্ডকটা কি? যেমন ধরেন আমরা যদি এই ত্রিভুজটার নাম দেই এ বি সি, এই এ বি বাহুটাকে যদি একটু বাড়াই, এ বি বাহুটাকে একটু বাড়াইলাম, দেখেন তো এখানে একটা কোণ উৎপন্ন হলো না ত্রিভুজের বাহিরে? এইটা হলো বহিস্থ কোণ, বহিস্থ বি কোণ। এই কোণের যে সমদ্বিখণ্ডক রেখা হবে, অর্থাৎ এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে যে রেখা, সেটাই হবে বহিদ্বিখণ্ডক। একই রকমভাবে এসি রেখাটাকে যদি একটু বৃদ্ধি করি তাহলে এখানে দেখেন বহিস্থ সি কোণ উৎপন্ন হলো, এই সি কোণের যে সমদ্বিখণ্ডক রেখা সেটাই হবে বহিদ্বিখণ্ডক। এই তিনটা খণ্ডক যেই বিন্দুতে ছেদ করবে সেটা হবে বহিকেন্দ্র। আমরা প্রথমেই এ কোণের অন্তদ্বিখণ্ডক অঙ্কন করলাম, এরপর বহিস্থ বি কোণ এবং বহিস্থ সি কোণের বহিদ্বিখণ্ডক দ্বয় যেই বিন্দুতে মিলিত হইল এটাই হলো বহিকেন্দ্র। অর্থাৎ আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের কেন্দ্রটা হবে এটা। তো এতক্ষণ ধরে আমরা যে 5টা কেন্দ্র সম্পর্কে জানলাম, এটা যদি আমরা একটা সামারি করি আর একটা শর্ট টেকনিক যদি দেখি মনে রাখার জন্য, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র সম্পর্কে আমরা কি জানছিলাম? কোণের সমদ্বিখণ্ডক রেখা, তাই না? এই যে কোণের সমদ্বিখণ্ডক রেখা যে বিন্দুতে মিলিত হয় সেটাই হলো অন্তকেন্দ্র। তার মানে আমরা মনে রাখবো এইভাবে, অন্তকেন্দ্র সমান কোণের সমদ্বিখণ্ডক, মানে কোণের সমদ্বিখণ্ডক শব্দটা থাকলেই ধরে নেব সেটা অন্তকেন্দ্র। এরপর হলো পরিকেন্দ্র। পরিকেন্দ্র আমরা কি জানছিলাম? বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব, বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব অর্থাৎ লম্ব দ্বিখণ্ডক কার? বাহুর। তাহলে আমরা পরিকেন্দ্র সমান আমরা মনে রাখবো বাহুর লম্ব দ্বিখণ্ডক। তাহলে অন্তকেন্দ্র কোণের সমদ্বিখণ্ডক, পরিকেন্দ্র বাহুর লম্ব দ্বিখণ্ডক। এরপর হইল লম্বকেন্দ্র। লম্বকেন্দ্রটা কি? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে লম্ব, যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। এই পরিকেন্দ্র আর লম্বকেন্দ্রের সাথে ঝামেলা লেগে যায়, দুইটাই তো লম্ব, তবে পরিকেন্দ্রের ক্ষেত্রে লম্বটা হবে মধ্যবিন্দুতে, আর লম্বকেন্দ্রের ক্ষেত্রে লম্বটা হবে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। সেটা মধ্যবিন্দুতে হইতেও পারে, নাও হইতে পারে। হবে কখন? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে। আরেকটা হলো আমাদের ভরকেন্দ্র। ভরকেন্দ্রের সাথে সম্পর্ক মধ্যমা, অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো ভরকেন্দ্র। এরপরে হলো বহিকেন্দ্র। বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ বহিস্থ কোণ কথাটা থাকলেই তখন হবে বহিকেন্দ্র। তাহলে আমরা এই যে 5টা আমি এখানে শর্ট টেকনিক দেখালাম, এটা যদি আমরা মাথায় রাখতে পারেন, আশা করি ত্রিভুজের কেন্দ্র নিয়ে আর কোনো ঝামেলা হবে না। থ্যাংক ইউ।